শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 6 নম্বর যে অঙ্কটি আছে এটি সমাধান করব। তো এখানে একটি ধারা দেওয়া আছে 5, 13, 21, 29, 37। তারপরে এই ধারার উপর ভিত্তি করে 3টি প্রশ্ন করা হয়েছে। ক নম্বর প্রশ্ন করা হয়েছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। এখানে যে ধারার মধ্যে দুইটি সংখ্যা আছে 29 ও 37, এই দুইটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে আমাদের প্রকাশ করতে হবে। দেখো, আমরা এখানে লিখেছি 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। তো 29কে আমরা বাংলাম কত দিয়া? 25 যোগ 4, 25 এবং 4 দিয়ে ভাঙলাম। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে 25 এবং 4 দিয়ে কেন ভাঙলাম? আমরা তো চাইলে অন্য সংখ্যা দিয়েও ভাঙতে পারতাম। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 29 সমান যদি আমরা 1 দিয়ে ভাঙি, 1 যোগ 28 দিয়ে ভাঙি, তাহলে 1-এর বর্গমূল করা যায় 1 1 1 1 স্কোয়ার যোগ, কিন্তু 28-এর কিন্তু কোনো বর্গমূল হয় না, এই জন্য 1 যোগ 28 দিয়ে ভাঙা যাবে না। এবার আমরা 2 দিয়ে চেষ্টা করি। 2 যোগ 27 সমান 29 হয়। এখানে দুইটার একটাকেও কি বর্গমূল করা যায় না, বর্গের সাহায্যে প্রকাশ করা যায় না। আমরা যদি 3 দিয়ে ভাঙি, 3 যোগ 26, 3 এবং 26 কোনো সংখ্যারই কি বর্গ করলে 29 হবে না। এবার 3 এবং 26 না দিয়ে আমরা যদি 25 যোগ 4 নিই, এখন কিন্তু 25 এবং 4 দুইটা সংখ্যাকে বর্গমূল করা যায়। কিভাবে? 25-এর বর্গমূল হলো 5 5 25 যোগ 4-এর বর্গমূল হলো 2 2 4। এই জন্য মূলত আমরা এই দুইটা সংখ্যা নিয়েছি, কারণ অন্য সংখ্যা দিয়ে গেলে কি অন্য সংখ্যাগুলো দিয়ে হয় না। তো এখানে 29 সমান হলো 25 যোগ 4। 25কে আমরা কীভাবে ভাঙতে পারি? 5 গুণ 5 মানে 5 5 25। আর 4কে ভাঙতে পারি 2 গুণ 2 দিয়ে, 2 2 4। তাহলে 5-এর বর্গ এবং 2-এর বর্গের সমষ্টি হলো 29। এরপরে হলো 37। 37 সমান সমান কী লিখলাম আমরা? 36 যোগ 1। 36কে আমরা ভাঙতে পারি 6-এর বর্গরূপে, 6 6 36। আবার 1কে 1-এর বর্গরূপে ভাঙা যায়, 1 1 1। এই হলো 29 এবং 37-এর পূর্ণ সংখ্যার বর্গে প্রকাশ। পরবর্তী যে প্রশ্নটি করা হয়েছে, বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এই জাতীয় অঙ্ক আমরা আগেও করেছি। এখানে যে তালিকাটি আছে এর পরের 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা লিখেছি তালিকার সংখ্যাগুলো কত? 5, 13, 21, 29, 37। এখানে পার্থক্য হলো 13 এবং 5-এর পার্থক্য 8, 21 এবং 13-র পার্থক্য 8, 29 এবং 21-এর পার্থক্য 8, 37 এবং 29-এর পার্থক্য 8। তো প্রত্যেকটা পার্থক্যই কিন্তু একই সংখ্যা 8। অর্থাৎ এই প্রথম সংখ্যার সঙ্গে যদি এই পার্থক্যটা যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাওয়া যাবে। 5-এর সাথে 8 যোগ করলে 13 পাওয়া যায়, 13-এর সাথে 8 যোগ করলে 21 পাওয়া যায়, 21-এর সাথে 8 যোগ করলে 29 পাওয়া যায়, 29-এর সাথে 8 যোগ করলে 37 পাওয়া যায়। তার মানে পরের সংখ্যাটা যদি বের করতে চাই সেটা 37-এর সঙ্গে 8 যোগ করতে হবে। তো এখন দেখো লিখেছি আমি, লক্ষ্য করলে দেখা যায় প্রতি ক্ষেত্রে পার্থক্য 8। সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা কী কী হবে? সর্বশেষ সংখ্যা ছিল 37। তো 37-এর সঙ্গে যে পার্থক্যটা এটা আমি যোগ করে দিলাম 8, 45 হলো। একটি সংখ্যা হলো 45। এরপরের সংখ্যাটি হবে 45-এর সঙ্গে 8 যোগ করতে হবে, 53। আবার 53-এর সাথে 8 যোগ করলে পরের সংখ্যা 61 পাওয়া যায়, 61-এর সাথে 8 যোগ করলে এর পরবর্তী সংখ্যাটি 69 পাওয়া যায়। তো সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাগুলো কি কি? 45, 53, 61 এবং 69। এরপরে গ নাম্বার যে অঙ্কটি আছে, বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখানে দেওয়া আছে 1 2 3 4 5।
5টি সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, ডট ডট মানে আরও অনেক সংখ্যা আছে এই তালিকাতে। তো আমাদেরকে বলা হয়েছে শুরু থেকে নিয়ে প্রথম যে 50টি সংখ্যা হবে এই 50টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। তো সরাসরি সমষ্টি বের করা যাবে না, এর আগে আমাদের কিছু কাজ করতে হবে। দেখো, আমরা প্রথমেই তালিকাটি লিখে নিলাম। তালিকার সংখ্যাগুলো কত? 5, 13, 21, 29, 37। তারপরে পার্থক্য লিখলাম 8, 8। এখন এই যে প্রত্যেকটা পদকে আমরা বিশ্লেষণ করব, ভাঙব। তো ভাঙলে কী বের হয় দেখো তো। প্রথম পদ কত ছিল? 5 ছিল। তো 5কে যখন আমি ভাঙবো, এখানে কীভাবে ভাঙলাম? 8 গুণন 1 বিয়োগ 3 দিয়ে। তো 8 দিয়ে কেন ভাঙলাম? যেহেতু পার্থক্য 8 আছে প্রতিটা সংখ্যার মাঝখানেই, এই জন্য আমি 8 দিয়ে ভাঙলাম। তো 8 যেহেতু এটা প্রথম পদ মানে 1 নম্বর পদ, এই জন্য আমি 8কে 1 দ্বারা গুণ করলাম। তো 8কে 1 দ্বারা গুণ করলে হয় 8কে 8। আমার এখানে আছে 5, এই জন্য 8কে 8 থেকে 3 বিয়োগ করলেই কি 5 পাওয়া যাবে। তদ্রূপভাবে দ্বিতীয় পদ ছিল 13। তো এখানে আমি 8কে, যেহেতু দ্বিতীয় পদ, 2 দ্বারা গুণ দিলাম। 8 দুগুণে 16, 16 থেকে 3 বিয়োগ করলে 13 পাওয়া যায়। তৃতীয় পদ ছিল 21। এখানেও 8 গুণন তৃতীয় পদ হওয়ার কারণে 3 দিলাম। 3 8 24, 24 থেকে 3 বিয়োগ করলে থাকে 21। চতুর্থ পদ ছিল 29। এখানে 8কে 4 দিয়ে গুণ দিলাম। 4 8 32, 32 থেকে 3 বাদ দিলে 29 থাকে। পঞ্চম পদ ছিল 37। তো 8কে আমি 5 দিয়ে গুণ দিলাম। 5 8 40, 40 থেকে 3 বিয়োগ করলে 37 থাকে। তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যততম পদ বের করছি তত দিয়ে গুণ দিচ্ছি 8কে। প্রথম পদের বেলায় 8কে 1 দিয়ে গুণ দিলাম, দ্বিতীয় পদের বেলায় 8কে 2 দিয়ে গুণ দিলাম, তৃতীয় পদের বেলায় 8কে 3 দিয়ে গুণ দিলাম, চতুর্থ পদের বেলায় 8কে 4 দিয়ে গুণ দিলাম। তাহলে আমরা যদি ধরে নেই কতম পদ, তাহলে কি হবে? এখানে 8কে ক দিয়ে গুণ দিতে হবে, হ্যাঁ, এবং 3 বিয়োগ করতে হবে, তাহলে কতম পদ পেয়ে যাব। তো 8 গুণন ককে আমরা একসাথে লিখে ফেললাম, 8 ক বিয়োগ 3। এটা মূলত একটা বীজগাণিতিক রাশি, মানে ধারার পদ বের করার জন্য এই রাশিটা ব্যবহার করা হয়। সুতরাং বীজগাণিতিক রাশি হলো 8 ক বিয়োগ 3। তা আমরা যেহেতু 50টি পদের সমষ্টি বের করব, এই জন্য আমি দেখব যে 50তম পদটা আমার কত হয়। সুতরাং 50তম পদ সমান 8 গুণন 50। এখানে আমি যেহেতু 50 নম্বর পদ, আমি 8কে 50 দিয়ে গুণ দিব, তারপরে 3 বিয়োগ। তো 8 50 গুণ করলে হয় 400 বিয়োগ 3, 400 থেকে 3 বিয়োগ করলে হয় 397। এবার আমরা যে ধারাটা আমাদের দেওয়া ছিল বইয়ে, এই যে ধারাটা, এখানে প্রথম পদ কত ছিল? 5। তা আমরা লিখলাম, এখানে প্রথম পদ হলো 5 আর শেষ পদ হলো 397। যেহেতু আমাদেরকে 50টি পদের সমষ্টি বের করতে বলছি, তো আমরা 50 নম্বর পদ কত সেটাকে শেষ পদ ধরব। তো 50 নম্বর পদ ছিল 397, শেষ পদ হলো 397। আর যেহেতু মোট পদ হলো 50টি, এই জন্য লিখলাম পদ সংখ্যা 50। প্রথম পদ 5, শেষ পদ 397, পদ সংখ্যা 50। এবার আমাদের উত্তর বের করার পালা। বলছিল 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আর আমরা জানি সমষ্টি নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। এই সূত্রটি হলো সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই 2। প্রথম পদ হলো 50 যোগ শেষ পদ হলো 397 গুণন পদ সংখ্যা হলো 50, নিচে হলো 2। এবার আমি এই নিচের 2 দিয়ে 50কে ভাগ করলে 25 পাওয়া যায়। 25 দুগুণে 50। এখন উপরে 5 এবং 397 যোগ করলে হয় 402, আর এই 25-এর 25। 402 এবং 25 গুণ করলে হয় 10,050। এই হলো আমাদের 50টি পদের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম।